দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, কলকাতা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা হাওড়া ব্রিজ বোটে করে ঘুরেছি, সেটা দেখেছেন। দ্বিতীয় পর্বে আছে প্রিন্সেপ ঘাট, ঘুরে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা যে কোনো জায়গাতে বাস অথবা প্রাইভেট কারে করে প্রিন্সেপ ঘাট আসতে পারেন, অথবা বাবুঘাট ও পায়ে হেঁটে প্রিন্সেপ ঘাট আসতে পারেন। প্রিন্সেপ ঘাট কলকাতার একটি খুবই অসাধারণ একটি সৌন্দর্য। কলকাতা আসলে অবশ্যই প্রিন্সেপ ঘাটটি আপনারা ঘুরে দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জন্য অনেক লাইটার জাহাজ, ফ্ল্যাগ বোট, অনেক কিছু রয়েছে। এই যে দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিদ্যাসাগর ব্রিজ, একটি কেবল ব্রিজ। এর নিচ দিয়ে মূলত লাইটার জাহাজ এবং বড় বড় জাহাজগুলো পাস হয়। এখানে আপনারা যদি আসেন প্রিন্সেপ ঘাটে, তাহলে মোটামুটি সকাল 10টা থেকে 11টার মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ এখানে সূর্যের আলো, সানলাইটের কারণে বলা যায় দুপুরের পর থেকে আর ভালো ছবি আসে না। যে কারণে আপনারা আসলে অবশ্যই 10টা থেকে 11টা 12টার মধ্যে আসবেন। গঙ্গার পাশ দিয়ে এরকম খুব সুন্দর ঘাট বাঁধানো আছে। এক পাশ দিয়ে যে ট্রেন লাইন চলে গেছে। এখানে অনেক ফুড কর্নারও আছে। তো বন্ধুরা, ফুড খাওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করে তারপর খাবেন, না হলে সমস্যা হতে পারে। নদীতে এখন ভাটা চলছে, প্রচণ্ড স্রোত। প্রিন্সেপ ঘাট সকাল ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আর প্রিন্সেপ ঘাটে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নাই। প্রিয় দর্শক, প্রিন্সেপ ঘাটে আপনারা এরকম সারি সারি নৌকা দেখতে পারবেন, যে নৌকাগুলো এই ব্রিজের নিচে এবং আশপাশে ঘুরে থাকে। খুব সুন্দর নৌকাগুলো দেখতে, অনেক সুন্দর। তবে বন্ধুরা, এই নৌকাগুলো থেকে ওই যে দেখতে পাচ্ছেন কিছু লোক ঘুরে আসছে। দর্শক, এই নৌকাগুলো ভ্রমণ থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ অতিরিক্ত ভাড়া যেতে পারে, এই জন্য দামাদামি করে নেবেন। প্রিয় দর্শক, এই নৌকাগুলো দেখছেন যে ছাদলা, দুপাশ থেকে আবার পর্দা দিয়ে বন্ধ করা যায়। বিশেষ ব্যবস্থা বলা যায় এটি একটি প্রিন্সেপ ঘাটের। তো বন্ধুরা, এখানে যারা কাপল অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, তারাই বেশিরভাগ এই নৌকাগুলো ভ্রমণ করে থাকে। প্রিয় দর্শক, দেখেন এই যে লাল গেঞ্জি পরার লোকটি, এবং এরা একটু পরে এই নৌকাগুলো উঠবে। বন্ধুরা, এর পরবর্তীতে কী হবে সেটা আপনারাই অনুমান করে নিন, আমি আর বলতে চাই না। তবে এই নৌকাগুলো আপনারা খুব সুন্দর ব্রিজের নিচে ভ্রমণ করা যায়। এক্ষেত্রে অবশ্যই আপনারা বার্গেটিং করে নেবেন, না হলে পড়ার সমস্যা হতে পারে। প্রিন্সেপ ঘাট এখানে যে এখন দেখছেন রোদ হচ্ছে, কিন্তু বিকেলের দিকে আসলে অথবা একটু সন্ধ্যার আগে আসলে এখানে প্রচণ্ড অন্ধকার থাকে, তার মানে সানলাইটের সমস্যা থাকে, যার কারণে ছবি তোলা যায় না। বন্ধুরা, প্রিন্সেপ ঘাট দেখার পর একটু সামনে এগিয়ে গেলে প্রিন্সেপ ঘাট যে স্টেশন সেটা পড়বে। যে দেখেন ব্রিজ, একটু অসাধারণ ব্রিজ। ব্রিজটাও মাথায় একটাই, মাথায় দুটো প্লেয়ারের উপর, এবং বাকি ব্রিজটিগুলো সম্পূর্ণ কেবলের উপর। এরকম বড় বড় লাইটার জাহাজগুলো ব্রিজের নিচে যায়, যার কারণে ব্রিজের নিচে কোনো প্লেয়ার রাখা হয়নি, দুই পাশে দুটো ছাড়া। এই প্রিন্সেপ ঘাটে নিয়মিত ট্রেন চলাচল করেও থাকে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তবে খুবই কম ট্রেন আসা যাওয়া করে, এটা একটি সিঙ্গেল লাইন। জেমস প্রিন্সের নামে নির্মিত এই যে স্মৃতিসৌধ, যেটি হুগলি নদীর তীরে নিকটবর্তী অবস্থিত, এটি খুব সুন্দর একটি স্মৃতিসৌধ। জেমস প্রিন্সের অসামান্য অবদানের কারণে
এই স্মৃতিসৌধটি কলকাতার নাগরিকরা 12,000 টাকা অনুদান প্রদানের মাধ্যমে এই স্মৃতিসৌধটি বানিয়েছিল। এই স্মৃতিসৌধের সামনে যে রেলিংগুলো দেখছেন বন্ধুরা, পূর্বে এই রেলিংগুলো ছিল না। ভিতরে গিয়ে হাঁটাচলা করেও ফটো সেশন করা যেত, কিন্তু সম্ভবত নিরাপত্তা অথবা স্মৃতিসৌধের নষ্ট হয়ে যাওয়ার কারণে এই রেলিংগুলো কিছুদিন পূর্বে স্থাপন করা হয়েছে। অনেক সুন্দর একটি জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন সকাল 10টা থেকে 11টা-12টার মধ্যে আসার জন্য, তাহলে আপনারা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন কলকাতার অন্যতম দর্শনীয় স্থান, খুবই সুন্দর একটি স্থান প্রিন্সেপ ঘাট, যেখানে কোনো প্রবেশ মূল্য নাই। এখানে আপনারা অবশ্যই কলকাতা গেলে একবার ঘুরে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।